আজ আমি এক হাঁটু জলের ভেতর থেকে হাত দিয়ে যেভাবে জিওল মাছ ধরে নিতে পারবো সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। দেখতেই পাচ্ছ যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে বিলে ডুবে থাকা ছোট্ট একটা পুকুর। এখন জল যেহেতু অনেকটাই কমে গিয়েছে সেজন্য আমরা এটাই দেখতে গিয়েছিলাম যে এই পুকুরে কতগুলো মাছ আছে। পুকুরটায় গিয়ে কিছুটা জল পরিষ্কার করতে দেখেছিলাম অরিজিৎ ধরে নিয়েছিল ছোট সাইজের একটা জিওল মাছ। তারপর আমিও কিন্তু কাদার ভেতর থেকে ধরে নিয়েছিলাম এই জিওল মাছটাকে। মাছটা যদিও অতটাও বড় ছিল না। এবার আসলে আমাদের বিলে কিন্তু প্রচুর জিওল মাছ হয়েছিল। পুকুরটা যেদিন আমরা ছেকবো সেদিন হয়তো এরকমই প্রচুর জিওল মাছ পাওয়া যাবে। তারপর আমি ওখান থেকে একটা বড় সাইজের চ্যাং মাছও পেয়েছিলাম। আর এই মাছটার পেট কতটা মোটা ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর আগের দিন আমরা যে পুকুর থেকে মাছ ধরছিলাম সেই পুকুর থেকে আমরা শেষ পর্যন্ত কতগুলো মাছ পেয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। জালের ভেতর থেকে বাতাসগুলো ফেলার সময় কিন্তু এরকমই 2-4টে করে চ্যাং মাছ পেয়ে যাচ্ছিলাম। যে মাছগুলোকে আমরা পাচ্ছিলাম সেই মাছগুলো সাইজ যদিও অতটাও বড় ছিল না, তবে এই মাছগুলোকে যদি ছোট ভেবে ছেড়ে দিই তাহলে কিন্তু শোল মাছ গজার মাঝে সব মাছগুলোকে খেয়ে ফেলবে। সেজন্য আমরা কিন্তু সব মাছগুলোকেই ধরে নিচ্ছিলাম। আর জালের ভেতরে কিন্তু দেখেছিলাম একটা ব্যাঙও বেঁধে গিয়েছিল। এখান থেকে পাওয়া শোল মাছটা যদিও আমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমরা ওখান থেকে প্রায় 2 কেজি মতো মাছ ধরে নিয়েছিলাম। বিলে একটা গর্তের ভেতর থেকে জল থেকে কি মাছ পেয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। এই জায়গাটাই বর্ষার সময় জল এসে কিন্তু বেশ কিছুদিন ধরে আটকে ছিল। আমি তো ভেবেছিলাম এই জায়গাটার একটু জল কমলে মাছগুলোকে আমি ওখান থেকে ধরে আনবো। আর আজ আমি এই জায়গাটায় গিয়ে জায়গাটাকে দেখে তো পুরো অবাকই হয়ে গিয়েছিলাম, কারণ তোমরা দেখতে পেয়েছো জায়গাটার জল একবারে শুকিয়ে গিয়েছিল। আর এই ধরনের কটা মাছ কিন্তু থেকে গিয়েছিল গর্তের ভেতরে। এই চ্যাং মাছগুলো পরপরে কিন্তু আমি আশেপাশে ভালো করে খুঁজতে লেগেছিলাম। আর আমি দেখতে পেয়েছিলাম কিছু ছোট সাইজের গুচি মাছ কিন্তু শুকনো জায়গায় পড়ে মারা গিয়েছিল। যদি আমি পুরোটা জায়গা খুঁজে দেখতাম তাহলে হয়তো অনেকগুলোই গুচি মাছ পাওয়া যেত, কিন্তু ওই জায়গাটা থেকে আমি এমনই 2টো গুচি মাছ পেয়ে গিয়েছিলাম। এর আগে একদিন আমি এই বিলটা এসেছিলাম হাত দিয়ে মাছ ধরার জন্য, কিন্তু এই সামান্য জলের ভেতরে কিন্তু মাছগুলো এমন ভাবে ছুটে বেড়াচ্ছিল যে আমি ধরতেই পারছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমি সামান্য 2-1টা মাছই ধরতে পারছিলাম। এখানে কিন্তু ছিল ছোট সাইজের চ্যাং, খলসে, ডারকে পুঁটি মাছ। আর বেশ কিছুদিন পরে আজকে আমি ওখানেই গিয়েছিলাম যে সেই মাছগুলোকে সব ধরতে পারবো বলে। আর ওই জায়গাটায় গিয়ে এরকম একটা দৃশ্য দেখে তো আমি পুরো অবাকই হয়ে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা সাপে ব্যাঙ ধরে খাওয়ার চেষ্টা করছিল। সাপটা অনেক বড় হলেও কিন্তু এটা কি সাপ সেটাই ঠিক আমি বুঝতে পারছিলাম না। আজ রাতের বেলা পুকুরে মাছ ধরতে গিয়ে আমরা এত বড় মাছটাকে কিভাবে ধরেছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। পুকুরে গিয়ে তো প্রথমে আমরা অল্প জলের ধারে এরকম ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছগুলোকে দেখছিলাম। আমি একটা মাছকে ধরার চেষ্টা করে সেখান থেকে কিন্তু ওই মাছটা পালিয়ে গিয়েছিল। আর এদিকে পূজাকে দেখেছিলাম পূজা একটা ছোট সাইজের তেলাপিয়া মাছের বাচ্চা ধরে নিয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানো যে গ্লাস কাপ মাছ কিন্তু বাতরাজের লোম খায়, আর সে কারণে বাতরাজের কাছে যেতে কিন্তু ওই গ্লাস কাপ মাছটাকে দেখতে পেয়েছিলাম। আর এই মাছটাকে দেখে অরিজিৎ দৌড়ে এসে কিন্তু এক মুহূর্তে মাছটাকে ধরে নিয়েছিল। আর ওর মুখের হাসিটা দেখলে বুঝতে পারবো ওই মাছটাকে ধরতে পেরে কতটা খুশি হয়েছিল।